আসসালামু আলাইকুম। ঈদের পর চলে আসলাম কচুয়ায়। আজকে ঘুরে দেখবো কচুয়ার মাছ এবং সবজি বাজার। অনেকে বলে কচুয়ার পণ্যের দাম নাকি অনেক বেশি। আসলে কি তাই, নাকি শুধু শোনা কথা? সবকিছু খুঁটিয়ে দেখবো আজকের এই ভিডিওর মধ্যে। চলুন শুরু করা যাক। বাংলাদেশের গ্রামীণ জীবনের এক অনন্য প্রতিচ্ছবি হলো মাছের বাজার। তারও একটি জীবন্ত উদাহরণ কচুয়ার মাছ বাজার। ভোরের কুয়াশা কাটতে না কাটতেই বাজারে শুরু হয় কোলাহল, জেলেদের হাকডাক, ক্রেতাদের দরদাম আর তাজা মাছের ঝলমলে উপস্থিতি। এই সব কিছু মিলিয়ে আমাদের কচুয়া বাজার এক অন্যরকম পরিবেশ তৈরি হয়। এই বাজার শুধু কেনা বেচার জায়গায় নয়, এটি একটি সামাজিক মিলনস্থলও বটে। বিভিন্ন গ্রামের মানুষ এখানে এসে গল্প করে আড্ডা দেয়। বিশেষ করে সপ্তাহের শনি এবং মঙ্গলবারে যখন হাট বসে, তখন কচুয়ার মাছ বাজার হয়ে ওঠে আরো জমজমাট। বর্তমানে ইলিশের উপর অভিযান থাকায় কচুয়া বাজারে এখন কোনো প্রকার ইলিশ মাছ নেই। তবে বাজারে ইলিশ মাছ না থাকলেও রুই, কাতলা, বোয়াল থেকে শুরু করে ছোট মাছ যেমন পুঁটি, ট্যাংরা সবই এখানে পাওয়া যায় টাটকা অবস্থায়। মাছের গায়ে তখনও থাকে পানির ঝিলিক, যা ক্রেতাদের আকর্ষণ করে সহজেই। সালামু আলাইকুম। কচুয়া বাজার মাছ একদম সস্তা। রুই মাছ 220 টাকা কেজি, ঘাস কাপ 200 টাকা কেজি, শিল কাপ 200 টাকা কেজি, তেলাপিয়া 160 টাকা কেজি। ঈদের আগে কেমন দাম ছিল মাছের, আর ঈদের পরে এখন কেমন বিক্রি করতেছে? ঈদের আগে মাছের দাম অনেক বেশি ছিল, এখন কিন্তু ঈদের পরে মাছের দাম অনেক কম। মানুষ ইচ্ছা মতো কিনতে আসে, ইচ্ছা মতো খাইতেছে। সব কিনে দিয়ে মানে বাংলা মাছের দাম কম। যেমন 2.5 কেজি 3 কেজি গ্লাস কাপ মাত্র 250 টাকা, রুই মাছ 2.5 কেজি মাত্র 250 টাকা, তেলাপিয়া 1 কেজি 1.5 কেজি মাত্র 220 টাকা। এখন সব কিনে দিয়ে মাছের রেট কম। আসসালামু আলাইকুম। আমাদের কচুয়া সবকিছুর দাম কম, সস্তা, এবং কি সবাই কোনো বাজারে সিন্ডিকেট নাই। আমাদের সমস্ত দোকান 2-3টে করে পাবেন, এবং সম্পূর্ণ মাছের দোকান আমরা যাচাই করবেন, সম্পূর্ণ মাছের দোকান 2-3টে করে, এবং সকল মাছ এবং তরকারি আমরা সবকিছু গোস্ত হইতে আরম্ভ করে সস্তা কিনতে পারবেন। আমাদের কচুয়ার সবকিছুর দাম কম। আমরা আসবেন, দেখবেন। আমরা দোকানদার কোনো খারাপ আচরণ করলে এবং কোনো খারাপ ব্যবহার করলে আপনাদের সাথে সাথে আমাদের বাজার কমিটি আছে, আমরা ব্যবসায়ী আছে, সাধারণভাবে আমাদেরকে বলবেন, আমরা উচিত বিচার করবো ইনশাল্লাহ। ভাই, কচুয়া বাজার পুরাই আগুন। আপনি দুপুরে পরে দেখবেন এখানে মানুষের জন্য হাঁটা যায় না। এখন সকাল, তারপরে কি পরিমাণ ভিড় আমরা দেখতেছি। হয়তো বিকেলের দিকে অনেক বড় বড় মাছ এখানে আসবে। তো ভাই এখানে আছে, ভাই এবার চিংড়ি মাছের দাম বেশি হয়ে গেছে। চিংড়ি মাছের দাম এখন ঈদ উপলক্ষে অনেক বেশি, কিন্তু ঈদের আগে আমরা যে চিংড়ি মাছ 1500 টাকা কেজি, 800 টাকা, 850 টাকা কেজি বেচছি, আজকের বাজারে 1100 টাকা কেজি পাইকারি। তারপর আমরা 1100 টাকা কেজি বিক্রি করি, কিন্তু আজকে কিন্তু 1400 টাকা চাইলে আমরা বেচতে পারি এই চিংড়ি মাছগুলো। কিন্তু কালকে আমাদের 1100 টাকা কিনে 1100 টাকায় বিক্রি করতে পারছি, আজকে আরো বেশি। তবে ঈদের পরে আবার 1 সপ্তাহ পরে আপনারা আবার আগের দাম পাইবেন 850 টাকা, 750 টাকা, 900 টাকার ভিতরে চিংড়ি মাছ পাবেন। এবং এখন ঈদ উপলক্ষে চিংড়ি মাছের দামটা অনেক বেশি। আর আমি ইলিশ মাছের ব্যবসা করি, এখন ইলিশ মাছের 2 মাসের বন্ধ, এই জন্য চিংড়ি মাছ, পাবদা মাছ বিক্রি করি। তাহলে ইলিশ মাছ কচুয়াতে এখন পাওয়া যাবে না? এখন ইলিশ মাছ অভিযান চলে, কচুয়াতে পাওয়া যাবে না। আমরা সরকারি অভিযান, এটা আমরা মানি। চাঁদপুরের খুব সুপরিচিত ও ঐতিহ্যবাহী একটি বাজার কচুয়া। এই কচুয়া বাজার থেকে আমরা সকল ধরনের পণ্য ক্রয় করে থাকি। এখানে কি নেই? আপনার ফ্যামিলির দৈনন্দিন কালের যা কিছু প্রয়োজন সবকিছু পাবেন এখানে। দাম একেবারে সীমিত। মাছ বাজারের দৃশ্যটা আপনাদেরকে দেখিয়েছি, বর্তমান মাছের বাজার কেমন এবং সবজির দাম কেমন, সবকিছু আজকের ভিডিওর মধ্যে দেখাবো ও শোনাবো। তো চলুন আমরা সবজির দামগুলো একটু শুনি। কচুয়ায় বর্তমানে পেঁয়াজের কেজি 40 টাকা, রসুন 100 টাকা, লতসিম প্রতি কেজি 120 টাকা, আর তাল বেগুন মাত্র 80 টাকা, লেবুর হালি 120 টাকা, যা একটু বেশি বলে মনে হয়, আর টমেটো পেয়ে যাচ্ছেন মাত্র 30 টাকায়, এবং শসা 35 টাকা কেজি। তো এই ছিল আজকের কচুয়ার মাছ বাজার এবং সবজি বাজারের ভিডিও। এবার বলুন, কচুয়া বাজারের দাম বেশি না কম? কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী ভিডিওতে।